আসসালামু আলাইকুম। আমরা সাপাহার থেকে শিয়াড়া বাজারে পত্নীতলা থানা আলামিন স্যারের উদ্যোগে আমরা বেশ কয়েকজন শিক্ষক মণ্ডলী এখানে উপস্থিত হয়েছি। আমাদের শ্রদ্ধাভাজন আলামিন স্যার ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের তিনার উদ্যোগেই তিনার বাগান পরিদর্শন করার জন্য, প্লাস হচ্ছে খেজুরের রস, এখানকার বিখ্যাত খাবার পেঁয়াজু এবং পঞ্চের মিষ্টি খাওয়ার উদ্দেশ্যে আসছে। এসে এখন বর্তমানে আমরা বাগান পরিদর্শন করতেছি। স্যার একটু আমাদের সাথে কথা বলবেন আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আসলে আমরা এখানে উপস্থিত, আমার সামনে তারেক রহমান স্যার, তেয়াগরিয়া উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক বাংলা। তার সঙ্গে উপস্থিত আছেন মোহাম্মদ হোসাইন স্যার, সাপার পাইলট উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক বাংলা। তারপরে আছেন আমার হলো দুলাল ছোট ভাই আছেন, উনি আমাদের সঙ্গে আছেন। তারপরে উনি এখনও কোনো প্রতিষ্ঠান হতে জব হয় নাই, নেক্সট ট্রাই করতেছে, আল্লাহ দিলে ওনারও হয়ে যাক, দোয়া রাখি। তারপরে আমরা তৃতীয় নম্বর গেলাম, যে দেখতেছি আমাদের মিলন রহমান স্যার, সাপার ইসলাম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড স্কুলের প্রাইমারি সেকশনের হেড অফ দ্য হেড, প্রধান। তারপরে দেখতেছি তার পাশে আমাদের সাদ্দাম হোসাইন স্যার, উনি আছেন হচ্ছিল ক্যামেরা কলেজের অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ ডিপার্টমেন্ট। উনি ডিপার্টমেন্ট আছেন। আমি মোহাম্মদ আলামিন, আমি সাভার ক্যামেরা কলেজের অ্যাসিস্ট্যান্ট হেড টিচার হিসেবে আছি, গণিত। মূলত বিষয় হলো, আমি সব স্যারকে আমন্ত্রণ করে নিয়ে আসলাম যে আমার পাশে আমার হজরতপুরে একটা আম বাগান আছে, অর্থাৎ পতিতলা উপজেলার শিয়াড়া ইউনিয়নের হজরতপুর গ্রামে 5 বিঘা মতো একটা আম বাগান নিয়ে রেখেছি আমি গত বছর। এই আম বাগানটা দেখার উদ্দেশ্যে ওনাদেরকে নিয়ে আসলাম, আর বললাম যে চলেন স্যার আমরা একসঙ্গে যে একটু বিনোদনের ফাঁকেই ফ্রি সময় একটু বিনোদন করে আমরা একটু শিয়াড়া বাজারে যে একটা খুব দৃশ্যমান একটা পঞ্চের মিষ্টি এবং তার সাথে একটা পেঁয়াজি পাওয়া যায়, খুব টেস্ট খাবার, এই খাবার উদ্দেশ্যে ওনাদের ইনভাইট করে নিয়ে চলে আসছি। তো আমি বাগান দেখা হয়েছে, আমাদের বাগান পরিদর্শন শেষেই আমরা একটু মনে করলাম আমাদের তারেক রহমান স্যার একটা ভিউ ওয়ার্ক না নিলে নয়, একটা ভিউ নিয়ে নেই। এই ইতিমধ্যে আমরা একটু আসলে মাঠের মাঝে দৃশ্যমান সবুজ শ্যামল এক দৃশ্যমান মাঠ এই এলাকার মধ্যে, যদিও বা আম বাগান কম এখানে, কিন্তু আসলে সরিষার মাঠ দেখতেছি, সবুজ শ্যামল ফুলে ভরপুর এই একটা মাঠ দেখতেছি। পাশে দেখতেছি একটা ক্ষীরা ক্ষেত লাগাইছি, সেখানে ক্ষীরা চাষ চলছে, এবং দ্বীপ এবং জনবস্তি এলাকা, এখানে অনেক দৃশ্যমান এলাকা। আসলে এলাকার বর্ণনা দিতে যাই, দেখা যাচ্ছে যে ছোটোবেলায় আমরা পড়েছিলাম যে শৈশবে পড়েছি গ্রামের দৃশ্য আসলে যে অপরূপ সুন্দর, তার প্রকৃতি এখানে তুলনা করা যায় না, এটাই সেখানে ফুটে উঠেছে, বাস্তব ফুটে উঠেছে। ধন্যবাদ আলামিন স্যারকে তার গুরুত্বপূর্ণ মতামত রাখার জন্য। নৈসর্গিক দৃশ্যের মাঝে আমরা আছি। আমাদের শ্রদ্ধাভাজন সাদ্দাম স্যার, ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ স্যার, একটু আমাদের সামনে সহকারী শিক্ষক ইংরেজি। তারেক রহমান স্যারকে থ্যাংক ইউ for giving me chance to say something about. We are the teachers panel from Shapar Upojala, and here present Mr. Mohammad Hossain sir. He is the assistant head of Bangla Shapar High School, and he is the reputed and famous teacher of Shapar Upojala. And present here that Mr. Tarek Rahman sir, he is the assistant teacher of Bangla Teguria High School, and he's the very important person for us. And Mr. Milon sir, he's from the Shapar Islamic International School, and Dulal bhai, our younger or elder brother, I don't know, he's the very romantic person, I think. So today our objective, we are present here because we are visiting the mango garden of Mr. Alamin sir. He's the important person. His contribution is agriculture, and his contribution is education level in Shapar. Already his famous identity, he is the assistant head of Shapar Cambrian Cadet School and College, and I know that he has also a coaching. His name is Bishash Coaching. Already he has started few days ago. So we are very pleased, and this environment is very good, and beside the agricultural nature, so it's very amazing. So thank you very much. ধন্যবাদ সাদ্দাম হোসেন স্যারকে। এবার খুব সংক্ষেপে একটু মিলন স্যারের কাছে বলে পরে দুলাল, তারপরে আমরা আমাদের প্রাণের প্রিয় মোহাম্মদ স্যারের কাছে চলে যাব। স্যার যদি একটু সংক্ষেপে বলতেন এই নৈসর্গিক দৃশ্যের কথা। আসসালামু আলাইকুম
সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আমরা শিয়াড়া বাজার হতে আলামিন স্যারের এই বাগানে উপস্থিত হয়েছি। এই বাগানে উপস্থিত হয়ে আমরা প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। এই জন্যই স্যারদেরকে সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। আমাদের সবার মানে প্রাণের প্রিয় স্নেহভাজন দুলাল খুব ভালোবাসার মানুষ, প্রাণের মানুষ। অতি সংক্ষেপে এই নৈসর্গিক দৃশ্যের একটু বর্ণনা, মানে দুই এক কথায় আর কি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম তারেক স্যারকে, তারেক স্যার আমার সাথে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি সাপাহার থেকে শিয়াড়া বাজার আসলাম, শ্রদ্ধাভাজন খুব প্রাণপ্রিয় আমার একটা আলামিন স্যার, ওনার বাগান দেখতে আসলাম। সেই সব প্রাকৃতিক দৃশ্য দেখে খুব খুব মনোরম দৃশ্য, মানে মন ফ্রেশ হয়ে গেছে, ঠিক আছে। আমার সব স্যারগুলো আমার সাথে আছে, আর কিছু বললাম না, স্যারগুলো আমার সাথে আছে, দেখলাম, ঘুরলাম, ভালো লাগতেছে, বাগান দেখলাম, কথাবার্তা, ঘুরে ফিরে আবার সাপাহার ফিরে যাবনি। তা আমরা খুব ভালো লাগলো। যাক, আমরা বেশি কথা বলবো না, আমরা আমার প্রিয় স্যার কথা বলবে আমাদের মহব্বত স্যার। এবার আমরা চলে যাচ্ছি। ধন্যবাদ দুলালকে। এবার আমাদের প্রাণের স্যার, প্রাণাধিক প্রিয় স্যার মহব্বত স্যার, পাইলটের স্পন্দন, সাপাহার উপজেলা 2024-এর শ্রেষ্ঠ শিক্ষক মহব্বত স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার, একটু সংক্ষেপে এই নৈসর্গিক দৃশ্যের কথা, প্লাস হচ্ছে আলামিন স্যারের যে, মানে আমাদের আলামিন স্যারের উদ্যোগে এই যে আনন্দ ভ্রমণ, অল্প একটু সময়ের মধ্যে, ক্ষণস্থায়ী সময়ের মধ্যে, এই অনুভূতিটা একটু ব্যক্ত করবেন স্যার। ধন্যবাদ তারেক রহমান স্যার, সহকারী শিক্ষক বাংলা, তেঘরি উচ্চ বিদ্যালয়, সাপাহার নওগাঁ। শ্রদ্ধাভাজন স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আলামিন স্যার, সহ প্রধান শিক্ষক সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের, উনি এখন সহকারী প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ওনার নিমন্ত্রণে আমরা কিন্তু এসেছি এবং এখানে বেশ নৈসর্গিক দৃশ্য অবলোকন করছি, উপভোগ করছি। আলামিন স্যারের বাগান এখানে রয়েছে এবং দেখা যাচ্ছে আমরা হঠাৎ একটা ছোট ট্যুরে আসলাম। এখানে আমরা শিহাড়া বাজার আছে, বাজারে বেশ কিছু চমকপ্রদ খাবার পাওয়া যায়, কিছুক্ষণ পর খাবো। তো স্মৃতি রক্ষার জন্য আমরা দেখা যাচ্ছে স্মৃতি রক্ষার জন্য আমরা এই শর্ট ভিডিও করতেছি। এখানে দেখা যাচ্ছে পাশে বাগান আছে, বাগানের পাশে সরকারি কর্তৃক আমরা একটু দূরে একটা সোলার প্যানেল বিনির্মাণ হয়েছে, যাতে বিদ্যুৎ উৎপাদন হয়। আমরা একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখানোর চেষ্টা করছি, যদিও সোলার প্যানেলটি একটু দূরে আছে, চলে আসবে, বলেন আপনি। ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। এবং আলামিন স্যারের বাগান এই পাশে যেগুলো দেখানো যাচ্ছে সেগুলো, এবং আমরা আছি দারুণ একটা নৈসর্গিক সিনারির মধ্যে। এই যে সরিষার ফুল, সরিষার ক্ষেত আর কি দেখছি। আর এখানে সকল টিচার আমরা এসেছি, খুব ভালো লাগছে, দারুণ নান্দনিক, অভাবনীয়, আকর্ষণীয়, প্রাণবন্ত, যা নর্মালি ভাষায় ব্যক্ত করার নয়, অসাধারণ। সকল টিচারকে অনেক অনেক ধন্যবাদ। এগুলো আমার প্রাণের মানুষ, কাছের মানুষ, হৃদয়ের স্পন্দন। ধন্যবাদ। হাত তালি তো না দিলে হয় না বাবারে। ধন্যবাদ স্যারকে, সকল স্যার, শিক্ষক মণ্ডলীকে অসংখ্য ধন্যবাদ। এত স্বল্প সময়ে এইরকম একটা আনন্দ ভ্রমণ আমরা করতে পারবো, এই জন্য আমাদেরকে খুব ভালো লাগছে। এবং আমরা ফ্রেশ মেন্টালিটি নিয়ে যেন এখান থেকে ঘুরে যেতে পারি, সে দোয়া কামনা করছি। এবং আলামিন স্যারকে আবারও অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। যার উদ্যোগ ছাড়া আজকের এই প্ল্যান পরিকল্পনাটা বাস্তবায়ন হতো না। আমাদের এর পরবর্তীতে আরও অনেক প্ল্যান আছে, যেমন আমরা ওই শিয়ারা বাজারে গিয়ে ওখানে পেঁয়াজি এবং পঞ্চের মিষ্টি, প্লাস রাত্রে আবার একটা খিচুড়ি পার্টি দেওয়ার প্ল্যান আছে। আবার সময় হলে খেজুরের রস মুড়ি খাওয়ারও একটা প্ল্যান আছে। এখন এই সর্বোপরি এইটা আমাদের প্রথম যাত্রা শুরু হচ্ছে। আজকে রাত্রে আছি আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তারেক রহমান স্যার, সহকারী শিক্ষক বাংলা, তেঘরিয়া উচ্চ বিদ্যালয়, সাপাহার নওগাঁ। আমরা সকলে মিলে অল্প সময় আসছি, আমি একটু দেখিয়ে নিচ্ছি আর কি। সাদ্দাম হোসেন স্যার হাত নাড়াচ্ছেন, ওদিকে মিলন স্যার হাত নাড়াচ্ছেন। আলামিন স্যারকে দেখালাম, স্নেহের দুলাল আছে, স্নেহভাজন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তীতে ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ। সালামু আলাইকুম রহমতুল্লাহ।